হাই, আজকের এপিসোডে আমি ক্লোথিং ব্র্যান্ডের টাইপগুলি ডিসকাস করব। কত রকমের ক্লোথিং ব্র্যান্ড আছে ওগুলোর উপরে আলোচনা করব। তো ক্লোথিং ব্র্যান্ড তিন রকমের আছে, থ্রি টাইপসের আছে। প্রথম টাইপ ছিল ফ্যাশন, সেকেন্ড টাইপ হলো লাইফস্টাইল, আর থার্ড টাইপ হলো স্ট্রিটওয়্যার। তো এগুলোর উপরে আমরা ডিসকাস করব, কি হয় বস্তুগুলি, কীরকমভাবে তারপর ডিজাইনগুলি কীরকম, স্টাইল কীরকম, এগুলার উপর ডিসকাস করব। তো স্টার্ট করা যাক। তো ফার্স্টে হইল ফ্যাশন। ফ্যাশনের মধ্যে মানে তুমি যেরকম ফ্যাশনের মধ্যে যেরকম ব্র্যান্ড আছে, H&M, জারা, লুই ভিটন, গুচি, এগুলোর উপর পড়ে, লাক্সারিয়াস ব্র্যান্ডগুলির উপরে পড়ে। তো ফ্যাশনে যোনগুলি ক্লোথ থাকে ওগুলা তো সবসময় পিন্ধার ক্লোথ না। ওগুলা তুমি একমাত্র ফেস্টিভ্যাল বা কোনো অকেশন বা বিয়া শাদি বা কারো কিছু ফেস্টিভ্যাল থাকলে তুমি পিন্ধা যায়। এমনি তুমি ওগুলা ব্র্যান্ডের কাপড় পিন্ধা পারবা না তুমি। আর ওগুলা ম্যাক্সিমাম স্টাইলিশে থাকে। ম্যাক্সিমাম মানে এরকম থাকে, মানে এক্সট্রা অর্ডিনারি থাকে। এগুলা একটু নর্মাল ক্লোথিং টাইপের থাকে না। তুমি মনে দেখছো H&M যারা ক্লোথিং স্টাইলগুলি যেরকম মডেলারগুলি পিনলে বেশি ভাল লাগে। আঙ্গুর তো নর্মাল মানুষের পিনলে তো এত খাস লাগে না বাৰু। তো এটা হইল ফ্যাশন। তো নেক্সট আসলো লাইফস্টাইল ব্র্যান্ডের মধ্যে আমরা লইতে পারি যেরকম নাইকি, এডিডাস, পুমা, এগুলা উপরে কথা কইতে পারি আমরা। ধরো যেরকম তুমি ধরতে পারো নাইকিরে ধরালো এক্সাম্পল, নাইকিরে লয়ালি। নাইকির যেরকম টি শার্ট আছে, তুমি জিমে ধরো টি শার্ট আছে, ট্র্যাক স্যুট আছে, হুডি আছে, এগুলাই তুমি ধরো ডে টু ডে লাইফস্টাইলে ইউজ করতে পারবা। বা কিছু স্পোর্টস যদি খেলো, স্পোর্টসেও ইউজ করতে পারবা তুমি। তারপরে বাস ডে টু ডে ইউজের কারণে বেস্ট হয় এগুলা। ওই কারণে তারপরে লাইফস্টাইল ক্লোথিং ব্র্যান্ডগুলা কয়। যে নাইকি তো আমি যে মাত্র কইলাম, এডিডাসও সেম। এডিডাস আর নাইকি দুই ব্র্যান্ডটা সেম টাইপের ধরো ক্লোথিং ডিস্ট্রিবিউট করে। তো তুমি বুঝছো আমি কি কইতে চাইতাছি। তো সিম্পল মানে ডে টু ডে লাইফস্টাইলের কারণে যোনগুলি ক্লোথ ওয়্যার করে ওগুলাই আর লাইফস্টাইল ক্লোথিং ব্র্যান্ডের মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ে। তো থার্ড হইল স্ট্রিটওয়্যারের মধ্যে আবার ওইটা একটা আলাদা টপিক হয়ে যায়। ওইটা মানে বহুত আলাদা টপিক হয়ে যায়। স্ট্রিটওয়্যারের মধ্যে বহুত রকমের ভাগায় পড়ে, আবার টাইপ আয় পড়ে। যেরকম স্ট্রিটওয়্যার মানে একটা কালচার রিপ্রেজেন্টেড করে। যেরকম আজকাল যেরকম হিপ হপ কালচারটা বহুত চলতেছে, যেরকম র্যাপ ড্যান্স, এগুলা যেরকম চলতেছে। তো ওইটার উপরে ইন্সপায়ার হইয়া কিছু ধরো ক্লোথ ডিজাইন করে, যেরকম টি শার্টের উপরে ধরো প্রিন্ট কইরা দিল কিছু একটা ওই কালচারে রিপ্রেজেন্ট কইরা, বা কিছু একটা ডিজাইন করলো এখানে ধরো কোনো ক্লোথিং ডিজাইন করলো ওই কালচার লিয়া, ওইগুলাই কয় স্ট্রিটওয়্যার। স্কেটবোর্ডিং হয়ে গেল, তারপরে হর্স রাইডিং হয়ে গেল, তারপরে গান শুটিং হয়ে গেল। এরকম বহুত রকমের কালচার আছে। যেরকম এখন এগুলা ম্যাক্সিমাম মানে 3000-এর উপরে বেস্ট হয়। এই ব্র্যান্ডটার যোনটা মেন গোল থাকে ওইটা 3000-এর উপরে মানে বেস্ট হয়। কারণ 3000গুলি এগুলোর উপরে বেশি অ্যাট্রাক্ট থাকে। কারণ অ্যাডাল্টও থাকে, কিন্তু অ্যাডাল্টে পার্সেন্টেজটা কম হয়ে যায়। তো স্ট্রিটওয়্যার ব্র্যান্ডে এটা এরকম টাইপের তুমি ধরো সেল করে স্ট্রিটওয়্যার ব্র্যান্ডগুলি। স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের মধ্যে তুমি ধরতে পারো যেরকম সুপ্রিমের মানে নাম শুনছো। সুপ্রিম বহুত বড় একটা স্ট্রিটওয়্যার ব্র্যান্ড হয়। তো তুমি যা চেক আউট করতে পারো যদি দেখতে চাও, আরও উপরে ডিটেলস করতে যাও, রিসার্চ করতে যাও, তো তুমি একটু চেক আউট করতে পারো এগুলো ওয়েবসাইটের ওইগুলো ব্র্যান্ডের উপরে। এখন মেন কথা হইলো তুমি কোন টাইপের ব্র্যান্ডের উপরে প্রিফার করো।
আর কোন টাইপের ব্র্যান্ডে তোমার একটু নলেজ আছে, নলেজ একটু থাকতে লাগবে ওই স্টাইলের উপরে, ওই ফ্যাশনের উপরে, তাইলে তুমি ওই ব্র্যান্ডে সাকসেস পাইতে পারো, ওই ক্লোথিং ব্র্যান্ডের টাইপে সাকসেস পাইতে পারো। যেরকম তোমার একটু ফ্যাশনের নলেজ আছে তো তুমি ফ্যাশন ক্লোথিং ব্র্যান্ডে তুমি স্টার্ট করতে পারো, লাইক H&M, যারা কোন টাইপের। তোমার ধরো ডিজাইনিং আছে, ডিজাইনিং তো সব কিছুর মধ্যে লাগবে, একটু তোমার নলেজ লাগবেই। লাগলে তুমি ভালো ডিজাইনার হায়ার করে লো, লাগলে তুমি নিজে করো, না করো, তোমার একটু ডিজাইনের প্রতি একটু নলেজ থাকতেই লাগবো, তাইলে তুমি একটু আগ বাড়তে পারবা, নাইলে আগ বাড়া মুশকিল আছে, এই লাইনে মুশকিল আছে। তোমার একটু ডিজাইনের প্রতি নলেজ থাকতে লাগবো। ডিজাইনের উপরেও আবার কথা আছে, ট্রেন্ডিং ডিজাইনের উপরেও থাকতে লাগবে একটু নলেজ। যেরকম 2010-এ যেরকম আসছিল ফ্যাশন স্টাইল, যেরকম আসছিল, তো 2025-এ তো ওইটা তো হইব না না। তো যত নতুন নতুন ইয়ার আইতাছে, নতুন নতুন স্টাইল আইতাছে, নতুন নতুন ফ্যাশন আইতাছে, নতুন নতুন টেকনিক আইতাছে, বহুত কিছুর উপরে ডিপেন্ড করে। তো তুমি তো তুমি তো তুমি একটু তো নলেজ রাখতে লাগবে যদি এগুলোর উপর স্টার্ট করো। আর লাইফস্টাইলে তুমি এত নলেজ না রাখলেও হইব, কিন্তু তুমি মানে ফেব্রিকের নলেজটা, ডিজাইনের প্রতি এত নলেজ না রাখলেও হইব, বাট তোমার ফেব্রিকের উপর নলেজটা থাকতে লাগবে। ফেব্রিক মানে তোমার কোয়ালিটি, তোমার কাপড়ের কোয়ালিটির উপরে তোমার নলেজ থাকতে লাগবে। তুমি সিম্পল ভাষাত বুঝাইতেছি, যেমন তুমি কটন কারে করছিল, পলিস্টার কার করছিল, ফের এগুলা পলিস্টার কারে করছিল, এগুলা মানে বেসিক নলেজ একটু মেটেরিয়ালের উপর থাকতে লাগবে, তাইলে তুমি কমফর্ট দিতে পারলে তো তোমার লাইফস্টাইল ডে টু ডে ইউজ হইব। তো তুমি একটু ফেব্রিকের উপর নলেজ থাকতে লাগবো, তাইলে কমফর্ট পাইলে তো মানুষে লইব না, ওইটা তো ডে টু ডে লাইফস্টাইল মানে তুমি এনি টাইম পিনতে পারার মতন মানে ক্লোথ বানাইতে লাগবো। তো ওইটার উপর ফেব্রিকটা বহুত ডিপেন্ড করে লয়। তো এতটুকু। আর তুমি যদি স্ট্রিট ওয়্যার যেতে চাও, তো স্ট্রিট ওয়্যারে তুমি যোন স্পেসিফিক তুমি টার্গেট করতেছো, যেরকম তুমি হিপ হপ করতেছো, তোমার স্কেটবোর্ড কমিউনিটি করতেছো, তুমি রেসিং কমিউনিটি করতেছো, তুমি ফাইটিং কমিউনিটি করতেছো, জিন কমিউনিটি করতেছো, বা ওই কালচারের উপরে তোমার একটু হইলেও নলেজ থাকতেই লাগবো। একটু নলেজ না থাকলে যে তুমি ই স্টাইলের ক্লোথিং ব্র্যান্ডে তুমি আগ বাড়তে পারবা না। এটাই মানে হার্স ট্রুথ। তুমি আরো একটা কথা মাথায় রাখবা, তুমি যে কোনো একটা কালচারের উপরে ফোকাস করে যদি স্ট্রিট ওয়্যার স্টার্ট করো, একটা কালচারের উপরে ফোকাস করে আগ বাড়তে লাগবো, নাহলে আগ বাড়লে কোনো কাম নেই। তুমি দুই নৌকার পাও দিয়া চললা, তুমি আগ বাড়তে পারবা না, তুমি ডুববাই। এই কারণে যে কোনো একটা নৌকাতে চুজ করে চলতে লাগবো। তোমার কথাটা এতটুকু সিম্পল ভাষা। তুমি তুমি যদি ফ্যাশন ক্লোথিং ব্র্যান্ড স্টার্ট করো, তাহলে তোমার একটু ডিজাইনের প্রতি নলেজ থাকতে লাগবো। আর যদি তুমি লাইফস্টাইল ক্লোথিং ব্র্যান্ড স্টার্ট করো, দেন তুমি ফেব্রিকের উপরে একটু নলেজ থাকতে লাগবো, ফেব্রিক ম্যাটেরিয়ালের উপরে নলেজ থাকতে লাগবো। আর যদি তুমি স্ট্রিট ওয়্যার ব্র্যান্ড স্টার্ট করো, তখন তোমার যোন কালচারের যোন অডিয়েন্সের টার্গেট করবা, তুমি ওই অডিয়েন্সের তুমি ভালো মতন তুমি একটু রিসার্চ করে নেবা, মানে ওই অডিয়েন্সে কি ভালো পায়, ওই কালচারের প্রতি তুমি একটু নলেজ পুরা রাখা লিবা, হিস্টোরি কি, ওইটার প্রেজেন্ট কি চলতেছে, নতুন নতুন ট্রেন্ড কি আইতাছে, ওইটার লগে কানেক্ট করার মতন। যেরকম যেরকম আমি তোমার সিম্পল ভাষাতে একটা এক্সাম্পল দিতেছি, একটা একটা ফাইটার একটা ফাইটারের ফাইটিং টাইপের ডিজাইনগুলি ভাল লাগবো। যেরকম তোমার একটা হুডি পিনলা, হুডির উপরে যদি একটা বক্সারে যদি একটা মোহাম্মদ আলী বা মাইক টাইসনের যদি কিছু একটা ডিজাইন থাকে, এখানে থাকে, ওই বক্সার একটায় নতুন একটা ফাইটারে বক্সার একটায় ওই কাপড়টাই নেবো। তুমি যেটা ডিজাইন করছো, এখানে ধরো মোহাম্মদ আলী কিছু একটা ডিজাইন করলা, তোমার ক্লোথিং ধরো এখান থেকে ধরো কিছু একটা ডিজাইন করলা, ধরো এখানে গ্রাফিক্স লাগাইলা, ধরো এখানে ধরো স্টেপ মারলা, কিন্তু
এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন ধরো আমি তোমার কইতাছি না যে টি শার্টের উপরে যে প্রিন্ট কইরা দেয় ওগুলার কথা কইতাছি না তোমার আমি বুঝছো একটু মানে একটু ক্রিয়েটিভ থাকতে লাগবো ক্রিয়েটিভিটি থাকতে লাগবো ফ্যাশনের ক্রিয়েটিভ থাকতে লাগবো তো স্ট্রিটওয়ারে তুমি ক্রিয়েটিভ থাকতে লাগবো আৰু মাইক টাইসনে ধরো তুমি ডিজাইন বানাইলে একটা বক্সার কমিউনিটির কারণে তুমি টার্গেট করলা তুমি মাইক টাইসনের ডিজাইন বানাইলা তো অবভিয়াসলি মাইক টাইসনের যোনগুলি ফ্যান আর নতুন নতুন বক্সারগুলি যোনগুলি এমেচার লেভেলে আছে যোনগুলি প্রফেশনাল লেভেলে আছে ওগুলা তো আইব কিন্তু যোনগুলি এমেচার লেভেল আছে ওগুলা বেশি ম্যাক্সিমাম আইব তো ওগুলা তোমার কাপড় তারা লইব আর তোমার কাপড়ের মধ্যে আর তোমার একটা কথা মাথায় রাখতে লাগবো যে যত ব্র্যান্ড স্টার্ট করবা যে ব্র্যান্ডে স্টার্ট করবা তুমি লাগলে ফ্যাশন লই আলো লাগলে তুমি লাইফস্টাইল লই আলো লাগলে তুমি স্ট্রিট ওয়্যার লই আলো জিয়ে লো তোমার একটা স্টোরি একটা থাকতে হবে স্টোরি একটা বানাইতে লাগবে তোমার ব্র্যান্ডের একটা স্টোরি ম্যাটার করে না তুমি যদি স্টোরি একটা বানাও ভালোভাবে এক্সিকিউট করতে পারো তাহলে তুমি ডেফিনেটলি ওইখানে সাকসেস পাইবা তো আমার কথা হইলো আমিও ভাবতাছি একটা স্ট্রিটওয়্যার ব্র্যান্ড স্টার্ট করব তো আমি একটা ম্যানুফ্যাকচার বিশ্রাইতেছি তো ম্যানুফ্যাকচারটা আমি বহুত রকমের ট্রাই করতেছি আমি ইন্ডিয়ার আমি প্রিফারই করি না বর্তমান কেন কারণ ইন্ডিয়ার মধ্যে এখন ম্যাক্সিমাম চলতেছে যে প্রিন্ট অন ডিমান্ড তারপরে এগুলাই চলতেছে মানে তুমি টি শার্টের উপরে একটা প্রিন্ট করে দেয় ডিজাইন তুমি নিজের মতন কাস্টমাইজ করার কারণে তুমি ইন্ডিয়াত বহুত ফ্যাসিলিটি কম আছে তো আমি এখন বিশ্রাইতেছি ভালো একটা ম্যানুফ্যাকচার যোনটা আমার বাজেটও এত হেভি না তো আমি দেখতেছি এখন যদি পাই তো পাই না পেলে তো আর কি করবো আর দেখা যাক কি হয় না হয় চেষ্টা তো করা যায় আর তো এটাই আসলো এই এপিসোডে যে যে কোনো একটা ক্লোথিং ব্র্যান্ডের উপরে মানে এগুলো তিনটা টাইপ যে কইলাম যে কোনো একটা ক্লোথিং ব্র্যান্ডের উপরে তুমি ফোকাস থাকবা ওইটার উপরে তোমার ডেডিকেশন লাগাইবা তোমার ডিসিপ্লিনে থাকবা যা আছে ফোকাস একটার মধ্যে করবা তুমি তিনটার মধ্যে তুমি তিনটা ট্রাই করতে লাগবো না যোনটা তোমার কমফোর্টেবল লাগে যোনটার উপরে তোমার নলেজ আছে একটু তো ওগুলার উপরে তুমি ট্রাই করবা না ট্রাই মানে তুমি লাগাই দিবা আর যান জি হইব দেখা যাইব তো আজকের এপিসোডে এতটুকে আবার লগ হইতাছে নেক্সট এপিসোডে সাইন আউট